প্রভু বলে তাকতার মধ্যে প্যারাক লাগাও, প্যারাক বাঁকা করবা না, খাড়া খাড়া যেন থাকে। নবীর উম্মতির দল, আমার মুরব্বী বাপ, যুবক ভাইরা তাকায় দেখ ইসলাম কত কষ্ট করে পাইল তারা। তুমি আমি বাপ দাদার সূত্রে মুসলমান, তোমারে আমি খোদা দাবি করতে পারবো না, খোদা বলতে পারবো না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমারে খোদা বলিয়া আমার মালিকটারে কষ্ট দিতে পারবো না, আমার আল্লাহর ভালোবাসা কমাইতে পারবো না। ফিরাউন অনেক বোঝানোর পরে যখন বুঝতে আসিয়া মানলেন না, মা আসিয়া কি করলো, এইবার ফিরাউনকে কয় না না সম্ভব হবে না, তোমার আমি খোদা বলবো না। এইবার ফিরাউন রাগিয়ে যায়, ইয়ারে বাবা, আসিয়ার গালির মধ্যে এমন দূরে একটা তাপ্পর লাগাইয়া দিল। আসিয়া কান্না করে কয় কি অপরাধ আমার? বলে তুই আমারে খোদা কেন বললি না? বলে আমি তো তোমারে খোদা মানতে পারবো না, আমি এক আল্লাহর অনুসারী, মুসা পয়গম্বরের খোদার অনুসারী আমি। এই ফেরাউন এমন পাষাণ ফেরাউন, এই ফেরাউন যখন আসিয়ারে এমনভাবে মারধর করতে লাগলো, আসিয়া কয় না রে ফেরাউন, সত্য যত প্রকাশ হয়ে গেল, আমি পারবো না, আমি আসিয়া কলেমা ছাড়তে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি এই কলেমা ছাড়তে পারবো না। ফেরাউন কয় আসিয়ারি, তোরে কিন্তু আযাবের সিস্টেম পাল্টাইয়া দিব। এবার আমা আসিয়া বলে ফেরাউন রে, আমার জীবন যদি নিয়েও নেও, আমি আসিয়া আমার মানিবরে ছাড়তে পারবো না। এইরকম করিয়া দৃষ্টি কারা নজর দেখটা আবার তাকায়দা করে মুসলমান, আরে যুবক তাকা দেখ, মাসিয়া এমন কষ্ট করলেন, ওই মাসিয়া রে এইরকম হাতখানা তক্তার উপরে তুই গো বাবা, বড় বড় প্যারেক যখন ওই ফেরাউন লোকজন দিয়া দলবল নিয়ে যখন আঙ্গুলের মধ্যে গাঁথিয়া দিতেছে, রে আল্লাহর বান্দা হাতুড়ি দিয়া মায়াসিয়ার হাতের মধ্যে যখন প্যারেক ঢুকাইতেছে, আসিয়া কয় আল্লাহ, আমি আসিয়ার জীবন যদি চলিয়াও যায়, আমার ইমানখানা মজবুত বানায়া দাও। ফিরাউন কয় কি ব্যাপার, এইরকম করিয়া কি প্যারাক ঢুকাইছে? বলে হ্যাঁ, হে আমাদের খোদা মশাই, আপনার কথা অনুসারে আপনার বিবির হাতের মধ্যে দিয়ে প্যারাক ঢুকাইলাম আমরা, তারপরও জানি না আপনার বিবি কি প্রেমিক হইল। ওই প্রেমিক হইছে গো ফিরাউন। বাম হাত চাচ হয়ে গেল, বলে ডান হাতের মধ্যে প্যারাক লাগাইয়া দাও। ডান হাতের মধ্যে বাবা কত প্যারাক লাগাইয়া দিল। তার বড় আসিয়া এই প্যারাক এরকম ভাবে গাতিয়া যায়, আল্লাহর নামটা সারা বাদ দেয় না, আল্লাহর নাম বলা বাদ দিতেছে না। তার ওই আসিয়া কি করলেন, বিশাল বড় তক্তা যেরকম করিয়া ব্যাটওয়ালারা ব্যাট বল খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাটের মধ্যে একটা যন্ত্র বানাইলেন, এরকম প্যারাক বড় বড় প্যারাক ঢুকাইয়া খাড়া খাড়া প্যারাক দিয়া ফিরাউন এই আসিয়ার শরীরে এমন ভাবে বাগাত করে রে বাবা, পিঠের মধ্যে বাড়ি দেয়, প্যারাক গুলা গাথিয়া গাথিয়া যায়। আসিয়া কয় আল্লাহ, আমি আসিয়ার জীবনটা যায়, তুমি কি আমাকে আল্লাহ মাফ করবা না? আমার কি তুমি মায়ায় পড়ো নাই গো মাওলা? এই আসিয়াকে কি করলেন, এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া যখন আল্লাহর কালেমা ছাড়লো না, নবীজি মুসা পয়গম্বরের কালেমা না ছাড়ার কারণে যখন আঘাত করে 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 আসিয়া এরকম মৃত্যু সজ্জায় এমন হয়ে গেল। এর আল্লাহর বান্দা বলে আযাবটা থামায়া দাও, পরে দেওয়া হবে কষ্ট। যখন এরকম আসিয়ার জ্ঞানটা ফিরে আসলো, হঠাৎ করে কোনো ঘটনাক্রমে পথ দিয়া মুসা পয়গম্বর যাইতেছে। আসিয়া কয় পয়গম্বর, আপনি তো মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলেন, ও পয়গম্বর আপনি বলিয়েন আল্লাহ পাক আমি আসিয়ার উপরে খুশি না বেজার হয়ে গেছে? পয়গম্বর ডেকে কই মাসিয়া, আল্লাহ পাক তোমার উপরে নারাজ নাই, বড় খুশি, তোমার কোনো টেনশন নাই, তুমি দিনের কাজ চালাইয়া যাও। হঠাৎ করে রায় হয়ে গেল আসিয়াকে ফাঁসি দেওয়া হবে। নিষ্ঠুর ফিরাউন
যখন এরকমভাবে এলান জারি করে দিল, আমার লোকজনেরা, আমার দলবরেরা, তোমরা কোথায়? আসিয়ারে আমি ফাঁসি দিয়া দিব। এই রাজ্যের এমন একটা প্রজা নাই যারা আমি ফেরাউনকে খোদা মানে না, অথচ আমার বিবি হওয়ার পরেও আমার যেহেতু খোদা মানলো না, আমি ওরে শেষ করে দেব, ওরে আমি ফাঁসির কাস্টমে ঝুলাইয়া দেব। এইবার আসিয়ার কানে যখন খবর গেলেন, আসিয়ার আর রাখবে না। আসিয়া কান্না করে আর দোয়া করে আকাশের দিকে তাকায়া বলে, মালিক, আমি আসিয়া এই দুনিয়ায় আর থাকতে পারবো না। ও মালিক, আমি আসিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো মাওলা, তুমি আমার উপরে রাগ হইও না। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করিও। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা তোমার জান্নাতের ময়দানে একটা ঘর বানায়া দিও। আসিয়া কান্না করি কয়, ও আল্লাহ, তুমি আমার জান্নাতে একটা ঘর বানায়া দিও গো মাওলা। আবু হুরাইরা, আপনি তো আল্লাহর নবীর সঙ্গে অনেক দিন থেকেছেন, রসুলের সংস্পর্শে থাকিয়া অনেক হাদিস আপনি ইবারত সহ আপনার ইয়াদের মধ্যে নিয়েছেন। নবীর সাহাবী আবু হুরাইরা, আমি আপনাকে একটা হাদিস বলাইতে চাই, আপনার কাছ থেকে একটা হাদিস শুনতে চাই। নবীর সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুসলমান, তুমি কি শুনতে চাও? হাদিস শুনবা? বলে হ্যাঁ। বলে আমি এমন একটা হাদিস শুনাইব, এই হাদিসটা অন্য কেউ আজ পর্যন্ত শোনে নাই। এই মুসলমান, আমি আবু হুরাইরা আমার মায়ার নবীর সঙ্গে ওই জায়গায় শুধু আমরা দুইজন ছিলাম। আমি আবু হুরাইরা আর আমার মায়ার নবী ছিলেন, আর কেউ নাই ওই জায়গার মধ্যে, আর কেউ নাই। আমি আবু হুরাইরা, নবী আমাকে হাদিসটা বুঝায়া বুঝায়া অনেক সুন্দর করে বুঝায়া বুঝায়া বললেন। আমি বললাম, নবী গো, আপনি এত সুন্দর একটা হাদিস শুনাইতেছেন, এই জায়গায় তো আর কেউ নাই, আমি আর আপনি ছাড়া। এই মুসলমান, ওই হাদিস আমি তোমাকে শুনাইতে চাই। মুসলমান ব্যক্তি বললেন, নবীর সাহাবী, আপনি শুনায়া দেন, আমি শুনতে চাই কোন হাদিসটা আপনি আমারে বলতে চান। আবু হুরাইরা বললেন, ওই জায়গার মধ্যে অন্য কেউ ছিল না, ঘরটার মধ্যে আমরা দুইজনই ছিলাম, ওই ঘরের মধ্যে নবী আর আমি, আর কেউ নাই। এই বলিয়া অজ্ঞান হয়ে গেলেন। ব্যাপার কি? অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসলো, দ্বিতীয়বারে মুসলমান বললেন, নবীর সাহাবী গো, আবু হুরাইরা, আপনি তো আমার এরকম করিয়া হাদিস শুনাইতে চাইলেন, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? এবার বললেন, ঠিক আছে, আমি আবার বলবো। দ্বিতীয়বারে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন হাদিস শুনাইতে লাগলেন, প্রথমেই বলতে লাগলেন, ওই ঘরের মধ্যে কেউ নাই, আমি আর মায়ার নবী, ওই ঘরের মধ্যে আমি আর মায়ার নবী ছাড়া কেউ নেই। নবী আমারে বললেন। এই কথা বলিয়া দ্বিতীয়বারে আবার অজ্ঞান হয়ে গেল। সেন্সিয়ার হয়ে যাওয়ার পরে আগত ব্যক্তি আবার এরকম করিয়া জ্ঞানটা ফিরাইয়া আনলেন। জ্ঞান ফিরার পরে বললেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আপনি তো আমার হাদিস শুনাইতে যাইয়া দ্বিতীয়বারও আপনি অজ্ঞান হয়ে গেলেন, কারণটা কি? এইবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, আবার শোনাইয়া দেব। এইরকম করিয়া তৃতীয়বারও যখন ওই মুসলমান ব্যক্তিকে একটা হাদিস শুনাইবেন, আবার যখন বলতে লাগলেন, ওই ঘরের মধ্যে কেউ নাই, ওই ঘরের মধ্যে আমি আর আমার মায়ার নবী। ওই ঘরের মধ্যে যখন নবী আমারে এই রকম করিয়া হাদিসখানা বুঝায়া বুঝায়া বলতেছেন, এই কথা বলিয়া আবার অজ্ঞান সেন্স ইয়ার হয়ে গেল। এর আল্লাহর বান্দা, এর নবীর উম্মতির দল,
বল, একটাবার দিলের কান লাগায়া শোনো। তৃতীয়বারও যখন সেন্সিয়ার হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, এইবারই আগন্তুক ব্যক্তি মুসলমান আবার যখন পানি ছিটাইয়া দিয়ে যখন জ্ঞানটা ফিরে আনলো, হুঁশ ফেরার পরে আবু হুরায়রাকে প্রশ্ন করা হলো, এই নবীর সাহাবী, ও আবু হুরায়রা, আপনি তো 3 নাম্বারে আসিয়া কেমন জানো অজ্ঞান হয়ে গেলেন, কি সমস্যা আপনার? ও নবীর সাহাবী, সমস্যাটা কি? কেন আপনি অজ্ঞান হয়ে গেলেন? একবার দুইবার নয়, 3 বার আপনি অজ্ঞান হয়ে গেলেন। কি এমন হাদিস শুনাইবেন আমারে? এই হাদিস অন্য কোনো রাবি এটা এরকম করিয়ে সংরক্ষণ করে নাই, অন্য কোনো সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে নাই। এমন হাদিস আপনি শুনাইবেন, মাত্র আপনি আর স্বয়ং আল্লাহর রসুল ছিলেন। এইবার আবু হুরায়রা ডেকে ডেকে বলতেছেন, এই আগন্ত ব্যক্তি মুসলমান, ভালো করে শুনিয়া নাও, এইবার আমি বলিয়াই দিব। এই কথা বলিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানকে ডাকিয়া বলে, ভাই শুনো, ওই ঘরের মধ্যে আমার নবী আর আমি ছাড়া কেউ নাই। হঠাৎ করিয়া নবী আমারে এত সুন্দর একটা হাদিস শিক্ষা দিয়ে দিলেন। নবী আমার বলতেছেন, আবু হুরায়রা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 3 প্রকারের ব্যক্তিকে প্রথমে ডাক দিবেন। 3 প্রকার ব্যক্তি যখন আসবেন, আল্লাহ পাকের কুদরতে এরকম আদালতে যখন হাজির হয়ে যাবে, আদালতে হাজির হওয়ার পরে আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, তোমরা 3 জনের মধ্যে কে এমন আছো? এই শহীদ ব্যক্তি কি? শহীদ ব্যক্তি হাতটা উঠায়া দিবি। শহীদের মধ্য থেকে বলবেন, আমি শহীদ হয়েছিলাম গো মালিক, আপনার জন্য। আল্লাহ বলবেন, তাই নাকি? বলে, হ্যাঁ। এই বান্দা, তুমি শহীদ হয়েছিল, শহীদি তামান্না তোমার ছিল? বলে, হ্যাঁ। বলে, কি জন্য শহীদ হয়েছো? এইবার শহীদ ব্যক্তি আল্লাহ পাককে ডেকে বলবেন, মালিক আমার, আমি এই জন্য শহীদ হয়েছি মালিক, আপনাকে রাজি খুশি করার জন্য, দিন ইসলামের বিজয় আনার জন্য আমার দ্বারা ইসলামের ন্যূনতম একটা এরকম সহযোগিতা হয়েছে, যার কারণে আমি এরকম করিয়া আপন ঘর বাড়ি ফালাইয়া, বিবি সন্তানদের ফালাইয়া, গলা কাটিয়া শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলেন, আর কেউ তোর দিলের খবর দেখুক না দেখুক, আমি মাওলা সকলের দিলের খবর জানি। বান্দা অতি গভীর রজনে কি কাজ করে সেটাও জানি, দিনে কি কাজ করে সেটাও জানি, প্রকাশ্যে কি কাজ করে সেটাও জানি, গোপনে ওপেনে। বান্দা দিলের মধ্যে যেই কল্পনা জল্পনা করে, ওরে দুনিয়ার কেউ যদি না শোনে, আসমানের মধ্যে ফেরেশতারাও যদি না শোনে, আমি মালিকের শুনতে বাকি নাই। আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমার উপরে আর কেউ নাই। এরে আল্লাহর বান্দা, একটাবার দিলের কান ফালায়া শোনো। এইবার আল্লাহ পাক বলবেন, এ বান্দা, তুই এই জন্য শহীদ হয়েছ, লোকে তোরে বীর বলবে, লোকে তোরে বীর বলবে, লোকে তোরে শহীদ বলবে, তোর মর্যাদা দুনিয়ার উপরে প্রকাশ পাওয়া যাবে। এ বান্দা, তোমার তো সব তুমি নিয়ে নিছো, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। এ বান্দা, তুমি তোমার অর্জনের যেই ফসল তুমি পাইবা, সেই ফসল তুমি আগেই নিয়ে নিছো। তুমি এই জন্য আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছো, লোকেরা তোমারে বীর বলবে, লোকেরা তোমারে বীর বলিয়ে সম্বর্ধনা দিবে, যার কারণে তুমি তোমার যাজা দুনিয়ায় পায়া গেছো। এই জাহান্নামের ফেরেশতা কই? এই নাফরমানরে ধরো, জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া দাও। জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া বান্দারে টেনে টেনে হাসরাইয়া নিয়ে যাওয়া হবে। জাহান্নামের আগুনের মধ্যে লাথি মারিয়া যখন ফালাইয়া দিবি, শহীদ ব্যক্তি চলে গেল। 3য় নাম্বারে আসবে এরকম করিয়া আলেম বান্দা। 2য় নাম্বারে বলবে, আলেম কই? এই আলেম আল্লাহ পাকের দরবারে হাজিরা দিবি। আয় মালিক, আমি হইলাম দুনিয়ার মধ্যে একজন আলেম ছিলাম, মাওলানা,
আমি মাওলানা এমন মাওলানা ছিলাম। বলে মাওলানা কি জন্য হয়েছো, কেন আলেম হয়েছো? মাওলানা ব্যক্তি জবাবে বলবে, আয় আল্লাহ আপনারে রাজি খুশি করার জন্য, একমাত্র আপনাকে পাইবার জন্য একমাত্র আলেম হয়েছি। জান্নাত পাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার হুকুম আহকাম মানিয়া রসুলের সুন্নতের জিন্দেগির মালা আমি গলায় লাগাইয়া আমি আলেম এইরকম করিয়া মাঠে মাঠে বয়ান করে বেড়াইছি। আয় আল্লাহ আমি অনেক মাহফিল করেছি, মাহফিল করিয়া করিয়া মানুষ গোড়ারে হেদায়েতের পথে আনছি। আল্লাহ বলেন, এ আলেম মাওলানা, আমি আল্লাহ আলিমুল গায়বের খবরের মালিক। এ আলেম, দুনিয়ায় তুমি এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করেছ, আলেম রে এই কণ্ঠ তো আর কেউ দেয় নাই, এই কণ্ঠ আমি মাওলা তোরে দিয়েছিলাম গো আলেম। এ আলেম বান্দা, মাওলানা এই জন্য তুমি বয়ান করেছ, মোটা মোটা টাকা পাইছো, সুন্দর সুন্দর মজার আইটেমের খাবার পাইছো। এ আলেম তাকায়া দেখ, কম টাকার অডিশন তুমি নাও নাই, কম টাকার মাহফিলগুলো নাও নাই, মানুষগুলারে দূর দূর করে তাড়াইয়া দিয়েছো। তুমি সেলিব্রিটি হয়েছো আলেম হইয়া, মানুষ তো তোমাকে আলেম বলে ডেকেছে, মানুষ তোমাকে মাওলানা বলে ডেকেছে, মানুষ তোমার এরকম করিয়া সুন্দর সুন্দর খাবার খাওয়াইছে, এই মানুষ তোরে মোটা অঙ্কের টাকা হাদিয়া দিছে। হ্যাঁ আলেম, আজকে তোমার কিছু নাই আমি আল্লাহর কাছে, কারণ তুমি আলেম হইয়া তুমি এরকম করিয়া যা যা দুনিয়ার উপরেই পাইয়া গেছো। তুমি আলেম হয়েছ, মানুষ তোমার আলেম বলিয়া ডাক দিয়েছে। তুমি হাফেজ হয়েছ, হাফেজ বলিয়া তুমি ডাক দিয়েছে, তোমার মনটা আনন্দে ভইরা গেছে। এ বান্দা, তুমি মুফতি সাহেব মাওলানা সাহেব হয়েছো, তোমারে হুজুর বলিয়া ডাকিয়া ডাকিয়া মজার মজার সুন্দর আইটেম করেছে। যা বান্দা যাও, আমি আল্লাহর দরবারে আজকে কিছুই নাই রে বান্দা। এ বান্দা, তোর জন্য আমি আল্লাহর দরবারে কিছু নাই, তোর যা যা তুই দুনিয়ায় পায়া গেছো, আমি আল্লাহ আলিমুল গায়বের খবরের মালিক। তোর মনের মধ্যে কল্পনা জল্পনা কি ছিল দুনিয়ার কেউ না জানতে পারলেও, তোর আপন মা তোর আপন বাবা যদিও টের পায় নাই, কিন্তু আমি মাওলা তো টের পায়া গেছি। আল্লাহ বলবেন, এই জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়, জাহান্নামের হ্যান্ডকাপ পরায়া দাও। আলেম বান্দাকেও জাহান্নামের হ্যান্ডকাপ পরায়া দিয়া ওই জাহান্নামের দিকে টাইনা টাইনা হেসরায়া নিয়ে যাবে রে বাবা, এমন করিয়া টানিয়া টানিয়া নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই বান্দারেও জাহান্নামের আগুনে গর্তের মধ্যে ফলাইয়া দিবে। রে আলেম ভাইরা আমার, আর কতকাল দুর্নীতির মধ্যে থাকবা, কতকাল অহংকার নিয়ে থাকবা, কতকাল হাডম দেখাইবারে বাবা। আমি আলেম হইছি বলে কি হয়েছে, আমি একজন গুনাহগার, আল্লাহ পাকের অবাধ্য গোলাম, সঠিক মতো গোলামি করতে পারি নাই, আমার দ্বারা অনেক গুনার কাজ হয়। আমি কেমন মাওলানা, আমার জবান দিয়া মিথ্যা কথা বাহির হয়। আমি কেমন মাওলানা, 2টা টাকা বেশি পাওয়ার জন্য ক্যান্সেল করিয়া অন্য জায়গায় দাওয়াত নেই। আমি কেমন মাওলানা, আমার জবানের হেফাজত নেই, অথচ আল্লাহ পাক বলেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, হে বান্দা তোমার জবানের হেফাজত করো। আমি আলেম হইয়াও জানিও বুঝিও আমি মানলাম না। আমি 2টা টাকা বেশি পাইয়া একজনের মাহফিল ক্যান্সেল করিয়া অন্য জায়গায় দৌড়াই। আমার মধ্যে সবর নাই, আমার মধ্যে এরকম করিয়া গুনার ভয় নাই। আমি মাওলানা এমন হয়ে গেলাম, বাংলাদেশে অভাব নাই রে বাবা। ওরে বয়ান করার মতো করে, কান্না করিয়া করিয়া চক্ষু দিয়া পানি বাহির করিয়া ফালায়, কান্না করতে করতে ফাটায়া ফালায়। কিন্তু বান্দা ফজরের নামাজ নিজে আলেম হইয়া পড়ে না। ওরে বক্তায় যদি নামাজ না পড়ে, শ্রোতারা কেমনে নামাজ পড়বে? এই ময়দানে অনেক মানুষ আছেন, হয়তো ফজর অনেকে পড়েন নাই, জহর অনেকের কাজা গিয়েছে, আসর মাগরিব পড়তে পারেন নাই, মাহফিলে আসছেন। ওরে এশারও অনেকে পড়েন নাই, বয়ান শুনিয়া বাড়িতে মোবাইল ঘাটাঘাটি করবে। এরপরে এমন হবে ফজরের নামাজের সময় জম্মের ঘুম ঘুমায়া দিবে, ফজরের নামাজও পড়বে না। চিল্লায় বলা যায় না কথাগুলো ঠিক কিনা? হ্যাঁ নবীর উম্মতির দল,
ওরে আলেম হইয়া কি করব? আলেমের মতো আলেম হওয়া লাগবে। ওরে আলেম যদি হইতেই চাও, যদি আলেম যদি হইতে চাও, মৌলা পাকের দরবারে নামটা লেখায়া দেওয়া লাগবে। ওরে খাঁটি আলেম হও। যেই নবী আমার ডেকে ডেকে বলেন, ও আমার উম্মতের বেটা বেটিরা, তোমরা যদি আমি নবীরে না পাও, আমার একদল হক তরিকার আলেম থাকবে। হক আলেমদের সহবত নাও, অনুসরণ করো। তাকে অনুসরণ করলে আমি নবীরে পাইবা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক ওটাইকা কয়, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, কেউ যদি আমি মাওলারে ভালোবাসতে চাই, পাইতে চাই, ভালোবাসার মায়ার দাগ যদি লাগাইতে চায়, আপনি নবীরে যেন আগে অনুসরণ করে, অনুকরণ করে। আপনি নবীরে যদি মানতে পারে, আপনি নবীরে যদি মহাব্বত লাগাইতে পারে, তারা যেন আমি মাওলারেও পায়া গেল। সুবহানাল্লাহ বলু। এ নবীর উম্মতির দল, রে আমার যুবক, দিলের কান লাগায় একটাবার শুনিয়া নাও। এরে আলেম বান্দারেও জাহান্নামের হ্যান্ডকাপ পরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন ভাবে লাথি মারিয়া ওই জাহান্নামের গর্তে পৌঁছায়া দিবে। আলেম হইয়াও কাজ হবে না রে বাবা। তাকায়া দেখো, তৃতীয় নাম্বারে ডাকবে, এই দানবীর। মানে দান টান করছে তো, দান করছে, দানবীর রে ডাকা হবে। দানবীরকে ডেকে বলবে, এই দানবীর, তুমি দান করেছিলে, বলো তোমার ন্যাক আশা কি, মনের উদ্দেশ্য কি ছিল? দানবীর ডেকে ডেকে বলবে, মালিক আমার, হ্যাঁ মালিক, এই জন্য আমি দান করেছি তুমি মাওলারে পাওয়ার জন্য। ও আল্লাহ, জাহান্নাম রে বাদ দিয়া জান্নাত পাওয়ার জন্য। ও আল্লাহ, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি রে মালিক। আমার আল্লাহ বলবেন, আলিমুল গায়বের খবরের মালিক আমি আল্লাহ। তোর দিলের মধ্যে কোন কথা চলে, কি কাজ চলে, কল্পনা জল্পনা আমি মাওলার কর্ণকুহরে টাস টাস করে বাজে। এ বান্দা, তুই দানবীর হইছিলা, সমস্যা নাই, তবে তুমি যেই পরিমাণ দান করেছ, ওই পরিমাণ দানের চাইতে তোমার দান করার যেই গৌরবতা মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছিল। তুমি মানুষের মধ্যে বলিয়া বেড়াইছো, আমি এইটা করেছি, ওইটা করেছি, আমক মসজিদে এইটা দিছি, মাদ্রাসায় এইটা করেছি, এতিমদের জন্য 2-3টা খাসির বাচ্চা কিনিয়া দিয়েছি। হে নবীর উম্মতির দল, আল্লাহ পাক বলবেন, এই দানবীর, তোর দান কবুল হয় নাই। আর যদি কবুল আমি আল্লাহ করিয়াও থাকি, যা যা দুনিয়ার উপরে পায়া গেছো, তুই দান করেছো, লোকেরা তোমাকে বলেছে দানবীর। তুই দান করেছো, বড় বড় কার্ড দিছে তোমার নামে। দান করার কারণে অযোগ্য ব্যক্তি তুই হওয়ার পরও সভাপতির আসনে বসাইছে। জোরে জোরে কথা বলেন, কথাগুলা ঠিক কিনা? টাকা পয়সার গরমে একেবারে চলে না, যেই জায়গায় সেই জায়গায় বসাইছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা, অযোগ্য জায়গায়, অযোগ্য জায়গায় অযোগ্য লোক বসবে। এমন হয়ে যাবে, ছেলে ছোট বড়র মধ্যে কোনো মহাব্বত থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত থাকবে না, মা বাবার মধ্যে সন্তানের কোনো মূল মুআমালাত মুআশারাত থাকবে না। ওরে তাকায় দেখো, 2টা টাকার জন্য হুদু সুদূরে কি করে, সভাপতি বানায় দেয় মাহফিলের। বয়ান বোঝে না, কথা বোঝে না, অনেক বক্তার উপরে হামলা চালায় দেয়। আছে না নাই? বয়ান বোঝে না, হুজুর বলে কি, কয় হুজুর জালসা বন্ধ করেন। ওরে জন্মের মূর্খর বাচ্চা, মূর্খ। এই মূর্খ হইয়া সভাপতির আসনের দায়িত্ব পাইয়া নিজেরে হ্যাডাম দেখায়। এই হ্যাডাম দেখাতেও গিয়া বাংলার সচেতন মুসলমান তাদেরকে ছাড়ে না, জুতোর বাড়িও তাদের গালের উপরে 2-4টা পরে। জোরে জোরে কথা কন, কথাগুলা ঠিক কিনা? এরা নবীর উম্মতির দল, আল্লাহ পাক বলবেন, এই দানবীর, তুই দান করেছিলা, লোকেরা তোমাকে দানবীর বলেছে, আজকে তোমার হিসাব শেষ, তোমার যা যা তুমি নিয়ে যাও, তুমি দুনিয়ার উপরেই যা যা পাইয়া গেছো। তোরে দানবীর বলেছে, কত সুন্দর করিয়া দিলের মধ্যে তোর ভালো লাগছে, যা তোরে আমি আর কিছু দিতে পারবো না, আমার ভান্ডারে তোর জন্য আর কিছু নাই, তুই তো পায়াই গেছো। এই জাহান্নামের ফেরেশতা লাগায়া দিন
হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দাও, জাহান্নামের রশি লাগাইয়া দাও, হ্যান্ডকাপ লাগাইয়া এই দানবীর বান্দারেও টানিয়া টানিয়া নিয়ে যাবে। এর আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমান ভাইকে এই বয়ানটা যখন শুনাইলেন, হাদিসটা যখন শুনাইলেন, বলতেছে 3 নাম্বারের ব্যক্তি কেউ কি করলেন, টানিয়া টানিয়া হাসরাইয়া নিয়ে যাইতেছে জাহান্নামের গর্তের দিকে, জাহান্নামের গর্তের দিকে নিয়ে যাইতেছি। নিয়ে যাওয়ার পরে ওই বান্দারেও লাথি মারিয়া যখন জাহান্নামের গর্তে ফালায়া দিল, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইকে ডেকে বলেন, মুসলমান আগত ব্যক্তি, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি 3 বার, অজ্ঞান সেন্সিয়ার হয়ে গেলাম, 1 বার 2 বার হই নাই, 3 বার। ওরে দানবীর হইয়াও জাহান্নামের আসামি হয়ে গেল, আলেম ও মাওলানা হইয়াও জাহান্নামের আসামি হয়ে গেল। এরপরে শহীদ হইয়া এরকম শত্রুর মোকাবেলা করতে গিয়া গলার মধ্যে ছুরি চালাইল। বান্দা শহীদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার পরও এই বান্দারে আল্লাহ পাক জাহান্নামে দিলেন। মুসলমান ভাই আমার, নবী আমার ভালো করিয়া পয়েন্টটা বুঝায়া বুঝায়া আমি আবু হুরায়রার হাদিসটা শুনাইছি। ওই সময় ওই ঘরে কেউ ছিল না। এ বাংলার মুসলমান সোনার ভাইজানেরা আমার, এই ময়দানে যারা আছো দিলের মধ্যে একটা বার হাত দিয়ে বলো তো দেখি, দুনিয়ার উপরে কত দান করেছো, আজও পর্যন্ত দানটা তোমার কবুল হইল কিনা? এই মাওলানা, আমি মাওলানা হইয়াও আমার জীবনের মধ্যে আমি কত গুনাহ করেছি, কত অহংকার তাকাব্বুরি আমার। অন্য আলেম রে না দাবাইলে আমি আলেমের ভালো লাগে না, কলিজার মধ্যে জ্বলে। অন্য আলেমের ভালো দেখতে পারি না, আমার কলিজার মধ্যে আগুন জ্বলে। অন্য আলেম এত সুন্দর করিয়া বয়ান করে, দেখি আমার কলিজায় সয় না, আমার কলিজায় আগুন জ্বলে। এর আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ডেকে বলতেছেন, আলেম ওলামা হইয়াও তো সার পাইল না, জাহান্নামের ময়দানে যাওয়াই লাগলো। এরপরে তাকায়া দেখো, শহীদ হইয়াও এরকম করিয়া আল্লাহর রাস্তায় জান প্রাণ দিয়ে তারপরও জাহান্নামে। এই দুনিয়ার যুবক আমলের বেলায় কি জমাইছো, এই আমল নিয়া ওই কবরে তুমি পার পাইবা কিনা তোমার কি ধারণা আছে? এর নবীর উম্মতির দল, এ আল্লাহর বান্দারা, মুরব্বী বাবারা, আজ পর্যন্ত সুদের খাতার থেকে নামটা কাটাইতে পারলা না। ওরে একজন আইসা কয়, হাজী সাহেব আমার 2000 টাকা কর্জ দেওয়া লাগবে। কয় আমার কাছে কোনো টাকা নাই। হাজী সাহেবের কাছে বারে বারে অনুরোধ করার পরও যখন টাকা দেয় না, হাজী সাহেবের কানে কানে গিয়া কয়, হাজী সাহেব যদি 2000 টাকা দেন 7 দিন পরে আমি 2350 টাকা দিয়ে দিব। হাজী সাহেব কয়, বেড়া তুই বুঝো, মানুষের পকেটে কি সবসময় টাকা থাকেনি, হাতে কি টাকা নিয়ে ঘরে চল বাড়িতে যাই। দেখছেন কারবার, বাড়িতে নিয়া 2000 টাকা দিয়া কয় আরো কিছু লাগবো নি, তোর চাষিও কিন্তু সুদের কারবার করে, আরো চাইলে বল তোরে আরো টাকা দিয়ে দেয়, আছে না নাই? এরে নবীর উম্মতির দল, অথচ কয় তাড়াতাড়ি কর, আমার সামনে নামাজ আছে, ওরে নামাজ নিয়ে পাগল, অথচ গুনার কাজ ছাড়ার বেলায় নাই। এই জন্য তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া কেমন জিনিস? তাকওয়া এমন জিনিস, গুনার কাজ থেকে ফারেক থাকা। আপনি সওয়াবের কাজ করেন বা না করেন, তবে গুনার কাজটা করিয়েন না। গুনার কাজ না করার নাম হইল তাকওয়া। তাকওয়া অর্জন করা লাগবে। তাকওয়া যার মধ্যে আছে, যদিও আমল কম কিন্তু গুনাহ নাই, বান্দার ওই আমলই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী ডেকে ডেকে বলেন, এই আমার উম্মতের বেটা বেটিরা, বেশি আমলের দরকার নাই। তুমি নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো অন্যের আইল ঠালো, নামাজ পড়ো তুমি চগলখড়ি করো, নামাজ পড়িয়া পড়িয়া কপাল কালা বানাইয়া লাভ নাই। কারণ তোমার ইবাদতের মধ্যে গুনার স্পর্শ পাওয়া যায়। আর তুমি যদি গুনাহটা বাদ দিয়া তাকওয়া অর্জন করিয়া অল্প আমল যদি করো, এ বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোর জন্য জান্নাতের ফয়সালা খায়া যাবে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? এরা নবীর উম্মতের দল, এরা যুবক, আর কতকাল গুনাহ করবি? তোর ডাইনে দেখে তোর ভাই চলে গেল, মাটির কবরের বাসিন্দা। যুবক,
তোর বাম থেকে তোর কত আপন মানুষগুলা চলে গেল, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মাটির কবরে গেল। এরে গুনার কাজ সারিয়া দাও, নেকের কাজে জড়াইয়া যাও। বিশ্ব নবী মদিনার নবীর সনদে জীবনটা গড়াও, নবীজির সংস্পর্শে জীবনটা কাটাইয়া দাও। সুন্নতের মালা গলায় পরো, আল্লাহর হুকুমকে ফলো করো। এর আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে মায়ের নবী আমার, আপনি কি করেন? আপনার উম্মতনিদেরকে বনিয়া দেন, তারা আমি আল্লাহকে যদি পাইতে চাই আপনি নবীকে যেন অনুসরণ করে। এর আল্লাহর বান্দা, যেই নবী যেই জামানায় ছিল তাকে অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যাইত। এর মা পর্দার অন্তরালের মা, এতকাল ওয়াজ শুনিয়া শুনিয়া কানটারে কয়রা বানায়া ফালাইলা, জারজা বানায়া ফালাইছ, আমলের বেলায় আম্মাজান একজনও নাই। ওরে তাকায়া দেখ রে আব্বা, ওরে তোমাদের মতো মা আসিয়া ছিল, মা খাদিজা ছিল, মা মারিয়াম ছিল, মা রুকাইয়া ছিল, সুমাইয়া ছিল। এরে আমার আম্মা জান, তোমাদের মতো মা তারাও ছিল। তুমি একজন মহিলা, তারাও হইল মহিলা। তাকায়া দেখ আসিয়ার ঘটনা কি না জানি, মুসা পয়গম্বরের জামানায় ওই ফিরাউনের ঘরে বাস করতো আসিয়া। মুসা পয়গম্বরের জামানায় ফিরাউনের বিবি ছিলেন আসিয়া। এই ফিরাউনের বিবি আসিয়া একদিন এই রকম করে চুল আশ্রাইতেছেন, চুল আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ করে হাত থেকে চুরুনিখানা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার পর এইবার আসিয়া বিসমিল্লাহ বলিয়া যখন আল্লাহর নামটা নিয়া মাটির থেকে যখন চিরুনিখানা তুলে ফেললেন, পিছন থেকে ফেরাউন লক্ষ্য করে দেখেন কি বলে রে। এইবার ফেরাউন যখন পিছন থেকে দেখে ফেলেছি আসিয়া কার নাম নেয়, কোন খোদার নাম নেয়। এইবার আসিয়াকে বলা হলো, ফেরাউন বলে, এই আসিয়া, এই আমার বিবি, বলো তুমি কার নাম নিয়ে চিরুনি উঠাইলা? বলে আমি মুসা পয়গম্বরের খোদা, আমি ওই খোদার নাম বলিয়া মাটির থেকে চিরুনি উঠাইয়া দিলাম। ফেরাউন কয়, খবরদার, এই লোকটার এই আল্লাহর কথা আর বলবা না, ওই আল্লাহর কথা বাদ দাও। আনা রব্বুকুমুল আ'লা, আমি তো বড় খোদা। ফেরাউন বলে, আমি বড় খোদা, আমারে খোদা বলো। আসিয়া বলে, সম্ভব না, জীবন চলে যাবে তাও বলতে পারবো না, যেহেতু সত্য প্রকাশ হয়ে গেল আর গোপন রাখা যাবে না। হ্যাঁ ফেরাউন, আমার স্বামী তুমি শুনিয়া নাও, আমি মুসা পয়গম্বরের খোদার অনুসারী, আমি ওই এক আল্লাহর অনুসারী, আমি ওই এক আল্লাহর বান্দী হয়ে গেছি, আমি তার প্রেমিক হয়ে গেছি, আমি ওই মাওলা পাকের ভালোবাসা কমাইতে পারবো না। ফেরাউন বলতেছেন, এ আসিয়া, তুমি আমারে কি করো? আমার কানটা আমি আগায়া দিলাম, আমার কানের মধ্যে বলো আমার একটাবার মাওলা কয়া ডাক দাও। আমি ফেরাউনরা একটাবার আল্লাহ কয়া ডাকো। আসিয়া বলেন, না না, সম্ভব হবে না, সম্ভব না রে ফেরাউন, আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না। কানে কানে বলিয়া কি হবে, আমি ওই খোদার অনুসারী, যেই মনিব গোপনে শোনে ওপেনে শোনে, যেই মনিব আমার আলিমুল গায়েবের খবর জানে। আমি আসিয়া রাতের অন্ধকারে কি করে সেটাও দেখে, দিনের বেলায় কি করি আমি আসিয়ার খবর বার্তা আমার ওই মালিক জানে। এই ফেরাউন, তোমারে আমি খোদা দাবি করতে পারবো না, খোদা বলতে পারবো না, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমারে খোদা বলিয়া আমার মালিকটারে কষ্ট দিতে পারবো না, আমার আল্লাহর ভালোবাসা কমাইতে পারবো না। ফেরাউন অনেক বোঝানোর পরে যখন বুঝটা আসিয়া মানলেন না, মা আসিয়া কি করলো, এইবার ফেরাউনকে কয়, না না, সম্ভব হবে না, তোমার আমি খোদা বলবো না। এইবার ফেরাউন রাগিয়ে যায়, ইয়ারে বাবা, আসিয়ার গালির মধ্যে এমন দূরে একটা থাপ্পড় লাগাইয়া দিল। আসিয়া কান্না করে কয়, কি অপরাধ আমার? বলে, তুই আমারে খোদা কেন বললি না? বলে, আমি তো তোমারে খোদা মানতে পারবো না, আমি এক আল্লাহর অনুসারী, মুসা পয়গম্বরের খোদার অনুসারী আমি। এই ফেরাউন এমন পাষাণ ফেরাউন, এই ফেরাউন যখন আসিয়ারে এমনভাবে মারধর করতে লাগলো, আসিয়া কয়, না রে ফেরাউন, সত্য যত প্রকাশ হয়ে গেল, আমি পারবো না,
আমি আসিয়া কলেমা ছাড়তে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আমি এই কলেমা ছাড়তে পারবো না। ফিরাউন কয় আসিয়া রে, তোরে কিন্তু আযাবের সিস্টেম পাল্টায়া দিব। এবার আমার আসিয়া বলে, ফিরাউন রে, আমার জীবন যদি নিয়েও নেও, আমি আসিয়া আমার মানিবরে ছাড়তে পারবো না। এইরকম করিয়া দৃষ্টি কারা নজর দিয়ে একটা আবার তাকায়দা করে মুসলমান, আরে যুবক তাকা দেখ, মাসিয়া এমন কষ্ট করলেন। ওই মাসিয়া রে এইরকম হাতখানা তক্তার উপরে তুইয়া গো বাবা, বড় বড় প্যারেক যখন ওই ফেরাউন লোকজন দিয়া দলবল নিয়ে যখন আঙ্গুলের মধ্যে গাঁথিয়া দিতেছে, রে আল্লাহর বান্দা হাতুড়ি দিয়া মায়াসিয়ার হাতের মধ্যে যখন প্যারেক ঢুকাইতেছে, আসিয়া কয় আল্লাহ, আমি আসিয়ার জীবন যদি চলিয়াও যায়, আমার ইমানখানা মজবুত বানায়া দাও। ফিরাউন কয় কি ব্যাপার, এইরকম করিয়া কি প্যারাক ঢুকাইছে? বলে হ্যাঁ, হে আমাদের খোদা মশাই, আপনার কথা অনুসারে আপনার বিবির হাতের মধ্যে দিয়ে প্যারাক ঢুকাইলাম আমরা। তারপর জানি না আপনার বিবি কি প্রেমিক হইল, ওই প্রেমিক হইছে গো ফিরাউন। বাম হাত চাচ হয়ে গেল, বলে ডান হাতের মধ্যে প্যারাক লাগায়া দাও। ডান হাতের মধ্যে বাবা কত প্যারাক লাগাইয়া দিল। তারপরও আসিয়া এই প্যারাক এরকম ভাবে গাতিয়া যায়, আল্লাহর নামটা সারা বাদ দেয় না, আল্লাহর নাম বলা বাদ দিতেছে না। তার বউ বলে তাকতার মধ্যে প্যারাক লাগাও, প্যারাক বাঁকা করবা না, খাড়া খাড়া যেন থাকে। নবীর উম্মতির দল, আমার মুরব্বী বাপ, যুবক ভাইরা তাকায়া দেখ ইসলাম কত কষ্ট করে পাইল তারা। তুমি আমি বাপ দাদার সূত্রে মুসলমান। ওই আসিয়া কি করলেন, বিশাল বড় তক্তা যেরকম করিয়া ব্যাটওয়ালারা ব্যাট বল খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাটের মধ্যে একটা যন্ত্র বানাইলেন, এরকম প্যারাক বড় বড় প্যারাক ঢুকাইয়া খাড়া খাড়া প্যারাক দিয়া ফিরাউন এই আসিয়ার শরীরে এমন ভাবে বাগাত করে রে বাবা, পিঠের মধ্যে বাড়ি দেয়, প্যারাক গুলা গাথিয়া গাথিয়া যায়। আসিয়া কয় আল্লাহ, আমি আসিয়ার জীবনটা যায়, তুমি কি আমাকে আল্লাহ মাফ করবা না? আমার কি তুমি মায়ায় পড়ো নাই গো মাওলা? এই আসিয়াকে কি করলেন, এত এত কষ্ট দেওয়ার পরেও আসিয়া যখন আল্লাহর কালেমা ছাড়ল না, নবীজি মুসা পয়গম্বরের কালেমা না ছাড়ার কারণে যখন আঘাত করে 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 আসিয়া এরকম মৃত্যু সজ্জায় এমন হয়ে গেল। রে আল্লাহর বান্দা বলে আযাবটা থামায়া দাও, পরে দেওয়া হবে কষ্ট। যখন এরকম আসিয়ার জ্ঞানটা ফিরে আসলো, হঠাৎ করে কোনো ঘটনাক্রমে পথ দিয়া মুসা পয়গম্বর যাইতেছে। আসিয়া কয় পয়গম্বর, আপনি তো মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলেন, ও পয়গম্বর আপনি বলিয়েন আল্লাহ পাক আমি আসিয়ার উপরে খুশি না বেজার হয়ে গেছে? পয়গম্বর ডেকে কই মাসিয়া, আল্লাহ পাক তোমার উপরে নারাজ নাই, বড় খুশি, তোমার কোনো টেনশন নাই, তুমি দিনের কাজ চালাইয়া যাও। হঠাৎ করে রায় হয়ে গেল আসিয়াকে ফাঁসি দেওয়া হবে। নিষ্ঠুর ফিরাউন যখন এরকম ভাবে এলান জারি করে দিল, আমার লোকজনেরা, আমার দলবরেরা তোমরা কোথায়? আসিয়ারে আমি ফাঁসি দিয়া দিব। এই রাজ্যের এমন একটা প্রজা নাই যারা আমি ফিরাউনকে খোদা মানে না, অথচ আমার বিবি হওয়ার পরেও আমার যেহেতু খোদা মানলো না, আমি ওরে শেষ করে দেব, ওরে আমি ফাঁসির কাস্টমে ঝুলাইয়া দেব। এইবার আসিয়ার কানে যখন খবর গেলেন, আসিয়ার আর রাখবে না। আসিয়া কান্না করে আর দোয়া করে আকাশের দিকে তাকায়া বলে, মালিক আমি আসিয়া এই দুনিয়ায় আর থাকতে পারবো না, ও মালিক আমি আসিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গো মাওলা, তুমি আমার উপরে রাগ হইও না।
আল্লাহ তুমি আমারে ক্ষমা করিও, আল্লাহ তুমি আমারে মাফ কইরা তোমার জান্নাতের ময়দানে একটা ঘর বানায়া দিও। আসিয়া কান্না করি কয়, ও আল্লাহ তুমি আমার জান্নাতে একটা ঘর বানায়া দিও গো মাওলা। মায়া সিয়া কান্না করে, মায়া সিয়া কান্না করে, হইয়া গেল দিওয়ানা। ফেরাউনের জ্বালা সইতে পারে না, মায়া সিয়া কান্না করে, মায়া সিয়া কান্না করে, হইয়া গেল দিওয়ানা। ফেরাউনের নিষ্ঠুর জ্বালা সইতে পারে না, মারহাবা জোরে। ফেরাউনের নিষ্ঠুর জ্বালা সইতে পারে না। ফেরাউনের দলবল গিয়া কত ব্যারাক মারলো, মায়া সিয়া এক জাররা ঈমান নাহি সারলো। মায়া সিয়ার হাতের মধ্যে কত প্যারাক মারলো, মায়া সিয়া এক জাররা ঈমান নাহি সারলো। আসিয়া বলে মারো গো ফেরাউন, আসিয়া বলে মারো গো ফেরাউন, পাগল হইছি মাওলা। কান্দে কান্দে মায়া সিয়া হইল জারি জার, মারহাবা কি জোরে বলা যায় না। আরে নবীর উম্মতির দল, এই যুবক ভাই একটা বার দিলের কান লাগায় শোনো। মাসিয়াকে যখন ফাঁসির কাস্টমের দিকে নিয়ে যাইতেছে রে বাবা, মাসিয়া যখন হাত পায়ে রশি দিয়া বাঁধা অবস্থায় যাইতেছেন, এমন একটা আসামি, যে আসামি মাওলারে ভালোবাসার জন্য হয়ে গেল। আমার আল্লাহ কয়, এই ফেরেশতারা, আসমানের ফেরেশতারা কই, যা যা যাও, আমার আসিয়ার এইরকম করিয়া দেখো, এই নিষ্ঠুর ফেরাউন ফাঁসির আদালতে গিয়া, ফাঁসির কাস্টমে গিয়া ফাঁসি দিবে। আমার বন্ধু যেন কষ্ট না পায়, মরণের আগে, ফাঁসির আগে আমার বন্ধুরে নাজ নিয়ামত দেখায়া দাও। আমার মা আসিয়া আল্লাহকে বলেন, আল্লাহ এই ফেরাউন আমারে বাঁচতে দিল না, ও আল্লাহ এই ফেরাউন আমারে বাঁচতে দিল না গো মাওলা। ও মাওলা, তোমার বন্ধু আজকে বিপদী, মাওলা তুমি কি আমার ডাকে সারা দিবা না গো আল্লাহ। এইবার কি করলেন, হঠাৎ করে আসমান এরকম ফাঁক করিয়া, আসমান থেকে হাজার হাজার শত শত ফেরেশতা আসলেন, ফুলের মালা নিয়ে আসলেন, জান্নাতি নাজ নিয়ামত নিয়ে আইসা রে বাবা আসিয়ার মাথার উপর দিয়ে চারদিকে বেষ্টন করে নিল। জান্নাতের একটা ঘেরান দেখাইলেন। জান্নাতের দৃশ্য দেখানোর পরে ওই আসিয়া মা কান্নারত অবস্থা হঠাৎ করে কেমন যেন হেসে ফেলে দিল। এমন একটা হাসি, বড় মধুর হাসি, এত সুন্দর হাসি, মাসিয়া হেসে 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 যে পাগল হয়ে যাইতেছে। ফেরাউন কয়, এরা কি ব্যাপার, মা আসিয়া কেন এত সুন্দর করে হাসি দিতেছে। হঠাৎ করে ফেরাউন আসিয়ারে কয়, আসিয়া কেন কাঁদো, তুমি নাই মাত্র কান্না করলা, এখন কেন তুমি হাসাহাসি করো, তুমি কি পাগল হয়ে গেলা? এইবার আসিয়া কয়, ফেরাউন আমি আসিয়া পাগল হই নাই, তুমি ফেরাউন পাগল হয়েছ। বলে কেমনে পাগল হইলাম? বলে আমি আসলে তো এরকম করিয়া ফাঁসি দিয়া মারিয়াই ফেলবা, তুমি তো খোদা না, যেই প্রকৃত খোদা আমার মুসা পয়গম্বরের খোদা, আমার খোদা। তাকায়া দেখ আসমানের দিকে, ওই আসমান থেকে আমার মাওলা আমার জন্য কত সুন্দর নাজ নিয়ামত ফাটাইয়া দিছে। আসিয়ার কথা শুনিয়া এই ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। এইরকম করিয়া যখন ফাঁসির কাস্টমে ঝুলাইয়া দিলেন, মাসিয়ার পরাণ পাখি
আর দুনিয়ায় নাই মাসিয়ার পরাণ পাখি অসীম দেশে উড়াল উড়াল দিয়ে অসীম দেশে গেল মাসিয়ার পরাণ পাখি আর দুনিয়ায় নাই। এর পর্দার অন্তরালের আম্মা মাসিয়া তার স্বামীকে রব্বুকুমুল আলা বাদ দিয়া আল্লাহকে রব্বুকুমুল আলা বানাইয়া তখন এরকম করিয়া কত কষ্ট মুজাহিদা করিয়া অনেক লম্বা ঘটনা অনেক কথা আমি বাদ দিয়া সংক্ষেপে বললাম। এই মাসিয়া তার আপন স্বামীর বাদ দিয়া আল্লাহরে পায়া গেল। এরে ঘরের আম্মা একটা বার বুঝো এই জীবনে আর কতকাল তুমি গুনার কাজ করবা। মাওলারে পাইতে গেলে কষ্ট মুজাহিদা করা লাগবে, কষ্ট ছাড়া কোনোদিন কষ্ট মেলে না। এরে মা ধৈর্য ছাড়া কোনোদিন ধৈর্যের ফল পাওয়া যায় না। ধৈর্য ধরো, সবর করো, স্বামীর খেদমত করো, এরপরে ইবাদত করিয়া মরো। আমার আল্লাহ পাক বলে বান্দি রে তোর উপরে তোর স্বামীটা বড় খুশি আছে রে বান্দি, তোর কবরের হিসাব আমি মাফ করিয়া জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দিব। চিৎকার মেরে বলা যায় না একবার সুবহানাল্লাহ।